হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে দেখো আমি সন্ধ্যাবেলা একটা টিফিন বানাচ্ছি। সেই টিফিনটা আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমাদের বাড়িতে বাড়িতে যে ধান চাষ হয় তার থেকে চিড়েটা রেডি করেছে মা। মা এগুলো করতে ভালোবাসে আর করতেও পারে, তাই ঘরের চিড়ে দিয়ে আমি সন্ধ্যাবেলা একটা টিফিন বানাবো। দেখো কড়াটা হয়ে গেছিলো, এখন আমি দিলাম চিড়েটা একটু প্রথমে ভেজে নেব। একটু হালকা লাল লাল যখন ভাজা হয়ে যাবে তখন দেখো এখন লাল লাল ভাজা হয়ে গেছে। তো লালচে লালচে একটা ভাব চলে আসবে, তখন আমাকে নামিয়ে নিতে হবে। তো এবার নামিয়ে নেব আমি, হয়ে গেছে ভাজাটা। দেখো নামিয়ে নিচ্ছি। এবার নামানোর পরে যেহেতু নিচে লেগে গেছে দেখছো তোমরা, সেহেতু চিড়েটা একটু পরিষ্কার করে নিতে হবে, কেননা চিড়েটা তো হালকা কালো কালো হয়ে আসে, যার জন্য একটু পরিষ্কার করে নিতে হয়। তো দেখো আমি ঝেড়ে নিলাম, পরিষ্কার হয়ে গেল। এবার এই চিড়েটাকে দিয়েই আমি টিফিনটা বানাবো। আশা করি খুব ভালো হবে খেতে, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করেছি। তো এবার কড়া বসাতে হবে। তো আমি কড়াটা বসিয়ে দেব। দেখো আমার কড়া বসানো হয়ে গেছে, তেলটাও গরম হয়ে এসছে। এবার তেলের মধ্যে কি দেব, শুকনো লঙ্কা, তারপরে শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে তো আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কেননা আজকে আমাদের শনিবার নিরামিষ আমরা খাই, যার জন্য আজকে পেঁয়াজ আমি দিতে পারলাম না। তবে পেঁয়াজ দিয়ে কুচি দিলে আরও বেশি টেস্ট হয় এটা খেতে। তোমরা একবার বাড়িতে করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। তো দেখো আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে এসছে। আর এটা লাল লাল হয়ে আসলেই চিড়েটা দিতে হবে, তার আগে দিলে কিন্তু হবে না। তো দেখো লাল লাল হয়ে এসছে, এবার আমি চিড়েটা দিয়ে দিলাম। এটা হালকা করে শুকনো কড়াইয়ে আমি ভেজে নিয়েছিলাম, তো এটা দিয়ে দিলাম। এবার দেখো চিড়েটা এভাবে ভাজতে থাকবে। এবার ভাজতে ভাজতে একটু হালকা আর একটু লালচে হয়ে আসবে। তো এবার লালচে হওয়ার পরে তারপরে তোমরা যা যা অ্যাড করবে। আর ওটা অনেকে অনেকভাবে খায়, তো আমি দেখো ভাজা হয়ে গেছে, প্রথমে বিট নুন ছড়িয়ে দিলাম। আমার বিট নুন দিয়ে খায়, তো বিট নুন ছড়িয়ে দিলাম। এবার বিট নুনের পরে আর বাদ বাকি মশলাটা দিয়ে দেবো। তো বেশি কিছু আজকে নেই, ঘরে কিছু ছিল না, তো সেইটুকু দিয়েই এখন চাট মশলা দিয়ে দেবো। চাট মশলাটা আমার ঘরে খায়, তো চাট মশলা আমি দিয়ে দিলাম। চাট মশলাটা দিলে একটা আলাদা ফ্লেভার চলে আসে, তো আমি চাট মশলাটা দিয়ে দিলাম। অলরেডি আমার হয়ে গেছে বন্ধুরা, দেখো কিছুটা ভাজা চলে এসছে। এবার দেখো ভাজা যেহেতু হয়ে গেছে, এবার ধনেপাতা আমি দিয়ে দিলাম, ধনেপাতা কুচিটা, কারণ ধনেপাতা খেতে আমরা সবাই ভালোবাসি, তাই ধনেপাতা কুচিটা দিলাম। ধনেপাতাটা দিলে ভালো লাগে খেতে। তো দেখো অলরেডি আমার হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। আর এখানে আরেকটা জিনিস অ্যাড করব, যেটা হলো আলুর চিপস। আলুর চিপসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি আগে কড়াতে ভেজে নিয়েছিলাম, এটা একটু হালকা করে ভেঙে তারপরে আমি দিলাম। তো এই যেহেতু আজকে শনিবার কিছু নেই, চানাচুর মানে বাইরের কোনো কিছু আর কি দেবো না, আজকে যেহেতু শনিবার নিরামিষ খাই, যার জন্য ঘরেই আলু চিপসটা করে রেখেছিলাম এর আগে। তো সেটা দিয়ে আমার টিফিন রেডি হয়ে গেল, আজকে সন্ধ্যেবেলার টিফিন। তো দেখো ফাইনালি আমি বাটিতে বাটিতে সাজিয়ে নিয়েছি প্রত্যেককে দেবো বলে। আমার হাজব্যান্ড আছে, হাজব্যান্ড বড়মশাই বলে তার বড় বাটিটা, আর বাদ বাকি আমরা সবাই ছোট, তাই ছোট বাটি। তো দেখো ফাইনালি আমরা বসে গেছি খেতে। চিড়ে ভাজাটা কেমন হয়েছে তোমরা প্লিজ বন্ধুরা কমেন্টে জানিও। আর আমার ব্লগটি কেমন লাগলো তোমরা প্লিজ 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 জানিও, আর আমার পাশে থেকো। তো আজকের ব্লগটি আমাদের এই পর্যন্তই। চলো আজকের জন্য শুভরাত্রি, টাটা, বাই।